জামায়াতে ইসলামের আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান গতকাল মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। বিষয়টি আজ জানতে পেরেই সঙ্গে সঙ্গে ফোন কলে তার সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি সাক্ষাৎ শেষে বিষয়টি জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধানমন্ত্রী আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের শারীরিক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করলেন এবং ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সঙ্গে সঙ্গেই আমার টেলিফোনে তিনি আমিরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করলেন। পরস্পর কুশল ও সালাম বিনিময় হলো। এরপর জামায়াতের আমির শফিকুর রহমানের তরফ থেকে ইফতারের দাওয়াত দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামের ইফতার অনুষ্ঠানে সপরিবারে দাওয়াত দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত কবুল করেছেন এবং যাবেন বলেও আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে তাকে স্ত্রী ও সন্তান জায়মা রহমান সহ সপরিবারে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি। গোলাম পরোয়ার বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রথম অফিসিয়াল সাক্ষাৎ ছিল এটি। দেশটা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হতে পারে, আমরা সেই আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রী সরকারের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, নতুন দায়িত্ব পালন করতে গিয়ে নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হচ্ছেন, সেটা নিয়েও মত বিনিময় করলেন। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। জামাত সেক্রেটারি জেনারেল বলেন, আগের ব্যাড প্র্যাকটিসগুলো যাতে না থাকে, সরকারি দল ও বিরোধী দলের সমন্বয় ও সংহতি এবং রাজনীতিতে সকল বিতর্কের জায়গা যেন পার্লামেন্ট হয়। রাজনীতিতে সহযোগিতা বিতর্ক সংসদেই হোক, ময়দানের রাজনীতিতে সেটাও নিয়মতান্ত্রিকভাবে মূলত পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল আলোচনা। সে সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন হলে ডেপুটি স্পিকার, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ আরও যেসব বিষয় আছে তা বলা যাবে। এর আগে গত মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার কথা ছিল জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। তবে যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও আজ তার স্বাস্থ্যের পরিস্থিতি বেশ ভালো। দুপুর নাগাদ বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন ডক্টর শফিকুর রহমান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।